এখন আমাদের দেশের ইনভেস্টিগেশন এজেন্সি যদি এটা বের করতে না পারে, মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে বলেছেন, আমার তো ওনার কথা শুনে মনে হচ্ছে ফ্রুটিকা খেয়েছেন। এটা কেমন কথা? একটা আর্গুমেন্ট আমি বুঝি এটা সঠিক, তিনি যখন দায়িত্বে ছিলেন তার হয়তো স্টেট সিক্রেসির ওথ থাকে, যখন দায়িত্বে থাকে না মানুষ তখন স্টেট সিক্রেসির ওথটা থাকে না, ওই ওথের জায়গাটা থেকে তিনি হয়তো মুক্ত, এই জন্য আজকে ফুটিকা খাইলে যা হয় তা বলার চেষ্টা করছেন। কিন্তু আমার কাছে মনে হয় হাদি একটা সাধারণ মানুষ না, সে একটা আইডিয়া, সে একটা কনসেপ্ট, সে একটা আন্দোলন, সে একটা বিস্ফোরণের নাম। হাদিকে হত্যা আর যে কোনো একজন মানুষকে গুলি হত্যা এক জিনিস না। এর পিছনের অংশটুকু যদি বের করতে না পারে স্টেট অ্যাপারেটাস, তাহলে আমি মনে করব এই দেশের ইনভেস্টিগেশন, ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট ইজ ফর নো পারপাস। এতদিন পরে মমতা বন্দ্যোপাধ্যায় কেন এই বিষয়টি আনলেন, এটিকে আপনার কাছে কি মনে হয়? নির্বাচনে হেরে মাটির নিচে আসলে পায়ের নিচে আসলে মাটি খোঁজার রাজনৈতিক কোনো স্ট্যান্ডবাজি ভারতের কি আসলে স্বার্থ আছে, বা ভারত হাদিকে হত্যা করতে পারে বলে আপনার মনে হয়? লাভ কি তাদের? দেখেন, এই প্রশ্নের জবাব দেওয়ার কথা ছিল ইনভেস্টিগেটিং এজেন্সির, আমাকে না, আপনাকেও না, ওনাকেও না, ওনাকেও না। উই আর নট দি ইনভেস্টিগেটর। আমরা পলিটিক্যাল পার্টির বিভিন্ন মেম্বার। অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি হলো তদন্তকারী সংস্থা। একটা জিনিস দেখবেন আমাদের দেশে, তদন্তকারী সংস্থাগুলো ইনক্যাপেবল, তারা প্রপার ডিটেক্ট করতে পারে না। সাগর রুনি ডিটেক্ট করতে পেরেছে? পারে নাই। হাদি পারছে? পারে নাই। একটা চার্জশিট আমি আজকে দেখলাম তারা সাবমিট করেছিল আদালতে, সেখানে তারা ফয়সাল নামে একটা লোককে শোটার বলেছে যে হি ইজ দি আলটিমেট কালপ্রিট। ফয়সালকে, ফয়সাল তাকে গুলি করেছে, ফয়সাল তাকে 5,000 টাকা দিয়েছিল, ফয়সাল তার বিভিন্ন প্রোগ্রামে গিয়েছে, নামাজ পড়ার কথা ছিল এক জায়গায়, বলছে না ওখানে নামাজ পড়তে হবে। এখন প্রশ্ন হলো এই ডিটেকশন, ইনভেস্টিগেশনের মূল পারপাস থাকে ডিটেকশন। এখন ফয়সাল যদি গুলি করে থাকে, ফয়সালের পিছনে আরো কোনো ফয়সাল আছে কিনা এটা বাইর করবে কে? তদন্তকারী সংস্থা। আমাদের পেনাল কোডে 120B 120B নামে এক সেকশন আছে, কনস্পিরেসি টু কমিট মার্ডার। এখন যদি আপনি পিছনের লোকটাকে খুঁজতে চান তাহলে আপনাকে এভিডেন্স বের করতে হবে যে হু কনস্পায়ার্ড, হোয়ার, হাউ, ওয়েন। এখন আমাদের দেশের ইনভেস্টিগেশন এজেন্সি যদি এটা বের করতে না পারে, মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে বলেছেন, আমার তো ওনার কথা শুনে মনে হচ্ছে ফ্রুটিকা খেয়েছেন। এটা কেমন কথা? একটা আর্গুমেন্ট আমি বুঝি এটা সঠিক, তিনি যখন দায়িত্বে ছিলেন তার হয়তো স্টেট সিক্রেসির ওথ থাকে, যখন দায়িত্বে থাকে না মানুষ তখন স্টেট সিক্রেসির ওথটা থাকে না, ওই ওথের জায়গাটা থেকে তিনি হয়তো মুক্ত, এই জন্য আজকে ফুটিকা খাইলে যা হয় তা বলার চেষ্টা করছেন। কিন্তু আমার কাছে মনে হয় হাদি একটা সাধারণ মানুষ না, সে একটা আইডিয়া, সে একটা কনসেপ্ট, সে একটা আন্দোলন, সে একটা বিস্ফোরণের নাম। হাদিকে হত্যা আর যে কোনো একজন মানুষকে গুলি হত্যা এক জিনিস না। এর পিছনের অংশটুকু যদি বের করতে না পারে স্টেট অ্যাপারেটাস, তাহলে আমি মনে করব এই দেশের ইনভেস্টিগেশন, ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট ইজ ফর নো পারপাস। ইট ডাজন্ট ক্যারি এনি পারপাস। এই পারপাসটা যদি আপনাকে ইমপ্লিমেন্ট করতে হয় তাহলে ইফিশিয়েন্ট ইনভেস্টিগেশন মেকানিজম দরকার। হ্যাঁ, ধরেন ইনভেস্টিগেশন করতে করতে এক জায়গায় গিয়ে দেখলো যে তারা আর অগ্রসর হইতে পারে না, একটা বার থাকতে পারে। সিকিউরিটি এজেন্সি যদি নিজেই যুক্ত থাকে তখন বার হয়, আমরা দেখেছি অতীতে এগুলো। তা যদি হয় তাদেরকে ডিসক্লোজ করে দেওয়া দরকার যে আমরা এতটুকু পেরেছি, এই জায়গায় গিয়া আমরা আর আনসার খুঁজে পাই নাই, সো দিস ইজ হোয়াট ইজ ইউর রেসপন্সিবিলিটি। আমার কাছে মনে হয় হাদির এই মুভমেন্টটাকে অনেকেই সহ্য করতে পারেন না। হাদির মার্ডারটাকে আমি স্বাভাবিক কোনো মানুষের মার্ডার দেখি না, আমি দেখি একটা কনসেপ্টকে কিল করার জন্য। সেই কনসেপ্টটা কাদের বিরুদ্ধে যায়? 2-3টা মেজর স্টেক হোল্ডার হলে আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্র ওয়ান অফ দি মেজর স্টেক হোল্ডার্স। এবং এই ক্ষেত্রে আমার দৃঢ় বিশ্বাস ফয়সালই এটার পিছনে নাই। ফয়সালের পিছনে আমাদের আইনের ভাষায় এটাকে বলে মোটিভ। আপনি দেখছেন এটা গুলি হয়েছে, গুলিটা কেন হয়েছে এটা যদি বাইর করতে পারেন তাহলে না আপনি প্রপার ইনভেস্টিগেটর। বের করতে পারলেন না, বলে গুলি হয়েছে, দেখছো, আমিও দেখছি গুলি হয়েছে, ও দেখছি গুলি হয়েছে, উনিও দেখছি গুলি হয়েছে, তাহলে এত পাশ করা পুলিশ অফিসারের দরকার কি? সেই ইনভেস্টিগেশন করে কি পাইলো? এই জায়গায় আমার মনে হয় যথেষ্ট ফেইলিওর আছে।